আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক গণিত সাবজেক্টে অন্তরীকরণ অধ্যায় ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পার্ট 79 79তম ক্লাস হবে আজকে। দেখো একটা কোশ্চেন দেয়া আছে, জেট ইকুয়াল টু দি পাওয়ার 3x+4y হলে প্রমাণ করো যে জেট এক্স ওয়াই ইকুয়াল জেট ওয়াই এক্স। পরোক্ষভাবেই কিন্তু এটা ইয়ং এর উপপাদ্য, খেয়াল রাখবা তোমরা। অর্থাৎ সরাসরি ইয়ং এর উপপাদ্য প্রমাণ করো না বলে বলছে জেট এক্স ওয়াই ইকুয়াল জেট ওয়াই এক্স। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2007 সালে এসেছিল, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2007 সালে এসেছিল, বিধায় আবারও আমি এটা আলোচনায় নিয়ে আসছি। দেখো অ্যান্সার দেয়া আছে, জেট ইকুয়াল টু দি পাওয়ার 3x+4y। আমাদের কি দরকার? জেট এক্স ওয়াই আর জেট ওয়াই এক্স। জেট এক্স প্রথমটাতে লেফট সাইডে জেট এক্স আর রাইট সাইডে কি জেট ওয়াই প্রথমে আছে, খেয়াল করো। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই জেট এক্স ইকুয়াল ডেল জেড বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স। জেটের মান কি? টু দি পাওয়ার 3x+4y। খেয়াল করো, আমরা শুরুর দিকে সূত্র বেসিকগুলো পড়েছিলাম যখন, ডিডিএক্স অফ এ এক্স কি হবে? এ এক্স লন এ। কখন এটা ব্যবহার হবে? আমরা ইএক্স এর সূত্র পড়েছিলাম, ডিডিএক্স অফ ইএক্স কি হবে? ইএক্স। নিচে ডি এর সাথে কি আছে? এক্স আছে। আমরা এক্স এর সাপেক্ষে করতেছিলাম, বেজে ই আছে, পাওয়ারে এক্স আছে। যার সাপেক্ষে করতেছি সেটা পাওয়ারে আছে, কিন্তু বেজে কি আছে? ই আছে। বেজে যখন ই থাকবে ডিডিএক্স ইএক্স, ইএক্সই হবে। এটাও দেখো সেম ক্যাটাগরি, ডিডিএক্স দেখো এক্স এর সাপেক্ষে করতেছি, নিচে ডি এর সাথে এক্স আছে, এক্স এর সাপেক্ষে করতেছি। এক্সটা পাওয়ারে আছে কিন্তু বেজে ই নাই, এখানে ই আছে বেজে, আর এখানে ই নাই, কি আছে? এ আছে। অর্থাৎ বেজে ই এর পজিশনে অন্য কিছু যখন থাকবে তখন সেটাকে আমরা কি মিন করব? এ মিন করব। তখন সূত্রটা হবে এ এক্স লন এ। দেখো ডিডিএক্স এ এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি, এক্সটা এখানে আছে, শুধু এক্স নাই, আমরা পুরোটাকে এক্স ধরতেছি। ডিডিএক্স এ এক্স, তাহলে কি হবে? এ এক্স লন এ। লন এ বলতে এখানে কি? 2। বেজে কি আছে? 2 আছে। এর পজিশনে যদি ই থাকতো ই এক্স হইতো, ই এর জায়গায় অন্য কিছু আছে, দেখো এটাকে আমরা এ বলবো এই স্ট্রাকচার অনুযায়ী, সূত্র অনুযায়ী। এটা এল এন লন ন্যাচারাল লগারিদম। ডিডিএক্স এ এক্স, এ এক্স লন এ, সূত্র কাজ হইল। এটা কি শুধু এক্স না, এই কারণে ওই অংশটাকে আবার করতে হবে। ডেল বাই ডেল এক্স, ডিডিএক্স তো না, ডেল বাই ডেল এক্স কি হবে? 3x+4y। দেখো টু দি পাওয়ার 3x+4y লন 2, এটা কি হবে? ডিডিএক্স 3x, 3 ইন্টু 1 মানে কি 3, প্লাস এটা কি 0, এক্স এর সাপেক্ষে করতেছে, এখানে এক্স নাই মানে কি হবে? 0। তো আমরা সাজাই নিই, 3 ইন্টু অবস্থা আছে, দেখো 3 লন 2, লন 2 কে সামনে লিখলাম, ইন্টু অবস্থা আছে, আর 2 টু দি পাওয়ার কি আছে? 3x+4y। এটা আমরা কি পাইলাম? জেট এক্স এর মান। কার মান? জেট এক্স এর মান। তো আমরা লেফট সাইডের কাজটা করে ফেলি, দেখো জেট এক্স ওয়াই একবারে করে ফেলি। এটা দেখো, অতএব লেফট সাইড, অতএব লেফট সাইড কি জেড এক্স ওয়াই ইকুয়াল, নিচেও ইকুয়াল দিতে পারো, এখানেও দিতে পারো, ডেল বাই ডেল ওয়াই। শেষে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে করবো কাকে? আগের অংশটুকুকে, জেড এক্সকে। ডেল বাই ডেল ওয়াই। জেড এক্স এর মান কি? এগুলো মুছে দিচ্ছি। জেড এক্স এর মান হচ্ছে 3 লন 2, 3 লন 2 টু দি পাওয়ার 3x+4y। এখানে 2টাকে ব্র্যাকেটে রাখছিলাম কেন? এখানে দেখো কি হচ্ছে 3 ইন্টু কি এই যে 2 ইন্টু 2, এটা কেমন দেখাবে বিধায় এটাকে আলাদা বোঝানোর জন্য ব্র্যাকেটে রাখা। দেখো আমরা কার সাপেক্ষে করতেছিলাম? ওয়াই এর সাপেক্ষে। তো ওয়াই এখানে আছে, এই অংশটা তো না, এটা ইন্টু অবস্থা আছে, এটা ইন্টু অবস্থায় থাকবে। 3 লন 2 ডেল বাই ডেল ওয়াই, একটু সাজাই নিচ্ছি, টু দি পাওয়ার 3x+4
4y, খেয়াল করো 3 ln 2 ডেল বাই ডেল ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে করতেছে, ওয়াইটা পাওয়ারে আছে বেজে ই নাই, তার মানে কি এটাকে কি বলবো, এটাকে এ বলবো। তাহলে কি হবে, ডেল বাই ডেল ওয়াই এ ওয়াই, পুরোটাকে ওয়াই ধরতেছি, এখানে শুধু ওয়াই না আরও আদার্স আসছে, আমরা ধরে কাজ করতেছি। দেখো এ ওয়াই লন এ, ওই এ এক্স লন এ আর কি, ডিডি এক্স এ এক্সের সূত্রটাই ব্যবহার হচ্ছে। এটা হইল, এটা কি শুধু ওয়াই না, এই কারণে ওই অংশটাকে আবার করতে হচ্ছে, ডেল ওয়াই 3x প্লাস 4y। তারপর দেখো 3 ln 2 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y ln 2, ওয়াইয়ের সাপেক্ষে করতেছে এখানে x, এটা 0 হবে, প্লাস 4 × 1 মানে কি এখানে 4 হবে। তাহলে এই 4 আর 3 আমরা গুণ করে দিতে পারি, 3 × 4 = 12, ln 2 আর ln 2 আমরা কি বলতে পারি, ln 2 উপর স্কোয়ার দিতে পারি, এটা ইনটু অবস্থায় থাকবে। অতএব আমরা কি বের করতেছিলাম, zx y ইকুয়াল 3 আর 4 গুণ করলাম, 3 × 4 = 12 ln 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, আর এটা যা আছে তাই থাকবে, 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y। এখানে ব্র্যাকেট যদি নাও দাও তাও হবে, কারণ হচ্ছে এখন 2 × 2 অবস্থানে এটা ব্র্যাকেটের ভেতরেই আছে। এটা কি পাইলাম আমরা, zx y এর মান, লেফট সাইডের মান পাইলাম। এখন আমরা রাইট সাইড বের করব। দেখো এখন রাইট সাইডে আবার আমাদের কি আছে, জেড ওয়াই এক্স, আগে শুরুতে কি ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে, আবার এখন ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো জেড, কিন্তু এটা জেড ওয়াই দরকার আমার, শুরুর অংশটুকু আমি বের করবো। দেখো জেড ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই, জেটের মান কি 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y, 2 বেজ আর এটা পুরোটাই পাওয়ার। আমরা ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, ওয়াইটা পাওয়ারে আছে, বেজে ই বাদে অন্য কিছু আছে, অর্থাৎ এটা এ, ডি বাই ডি এক্স এ এক্স এর সূত্র, অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই এ ওয়াই কি হবে, এ ওয়াই মানে ওটা পুরাটাই পাওয়ারটা ইন্টু লন এ। এটা কি শুধু ওয়াই না, এই কারণে আবার এই অংশটাকে করতে হবে, ডেল বাই ডেল ওয়াই 3x প্লাস 4y। আমরা কি বের করতেছিলাম, দেখো জেড, আমরা বের করতেছিলাম জেড ওয়াই এর মান, জেড ওয়াই এক্স ওয়াই এর মানটা একটু এদিকে টুকে রাখে। দেখো জেড এক্স ওয়াই আমরা পেয়েছিলাম 12 ln 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y। স্পেসটা আমাদের দরকার বিধে আমি এটা ওদিকে নিয়ে গেলাম, এটা মুছে ফেলবো। দেখো কি বের করতেছি আমরা, জেড ওয়াই এর মান, জেড ওয়াই ইকুয়াল, এটা ফিনিশিংটা আনবো। দেখো 2 3x প্লাস 4y ln 2 ln ন্যাচারাল লগারিদম ln 2 ডেল বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে করতেছে, এখানে ওয়াই নাই মানে এটা 0, আর এখানে কি হবে প্লাস 0 প্লাস 4 × 1 মানে কি 4, তাহলে 4টাকে সামনে লিখি। অতএব জেড ওয়াই ইকুয়াল 4 ln 2 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y। আশা করি এই পর্যন্ত বুঝেছো তোমরা। এখন আমাদের দরকার রাইট সাইড কি আছে, জেড ওয়াই এক্স, রাইট সাইডের কাজ করব, ওয়াই আগে আছে বিধে অংশটা বের করলাম, জেড ওয়াই মানটা বের করলাম। এখন আমরা রাইট সাইড পুরোটা জেড ওয়াই এক্স এর মান বের করব। অতএব রাইট সাইড ইকুয়াল কি, জেড ওয়াই এক্স কি হবে, ডেল বাই ডেল এক্স, শেষে এক্স আছে, এক্স এর সাপেক্ষে করবো আগের অংশটাকে, ডেল ওয়াই। তোমরা নিচে নিচে ইকুয়াল দেবে, এই ইকুয়ালটা এই নিচে দিবা, তার নিচে আরেকটা ইকুয়াল দেবো, আমি এখানে স্পেসটা কাজে লাগে না, এখানেই লিখে। দেখো ডেল বাই ডেল এক্স, জেড ওয়াই এর মান আমরা একটু আগে বের করলাম কি 4 ln 2 2 3x প্লাস 4y। খেয়াল করো কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে, এই অংশটা তো এক্স নাই, এটা সামনে নিয়ে আসি, 4 ln 2 ডেল বাই ডেল এক্স
টু টু দি পাওয়ার এটা টু টু দি পাওয়ার 3x প্লাস 4y ওটাই ফেলবা তোমরা, আমি মুছে দিচ্ছি। তাহলে এর পরের অংশটা দেখো, 4 ln 2 ডেল বাই ডেল এক্স এক্সের সাপেক্ষে করতেছে, এক্সটা পাওয়ারে আছে এক্স, শুধু এক্স না আরও আদার্স আছে, পুরোটাকে আমরা এক্স ধরলাম, ডিডি এক্স এ এক্স। তাহলে কি হবে, এ এক্স লন এ বলতে কি 2, এটিকে শুধু এক্স না আরও আদার্স আছে, বিধায় অংশটাকে আবার করতে হবে, ডেল বাই ডেল এক্স 3x প্লাস 4y 4 ln 2 টু টু দি পাওয়ার 3x প্লাস 4y ln 2 এক্সের সাপেক্ষে করতেছে, তো এটা কি হবে 3 × 1 মানে কি 3 প্লাস এক্সের সাপেক্ষে করতেছে, এখানে এক্স নাই মানে কি হবে 0। আবার দেখো 4 আর 3 ইন্টু অবস্থা আছে, তাহলে 3 × 4 = 12 ln 2 তার উপর স্কোয়ার, আর এটা কি হবে 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y। এটা কার মান পাইলাম আমরা, জেড ওয়াই এক্স, অর্থাৎ রাইট সাইডের মান আমরা পেয়েছি, জেড ওয়াই এক্স এর মান। খেয়াল করো জেড এক্স ওয়াই এর মান কি পেয়েছিলাম, দেখো ওদিকে 12, এখানেও 12 ln 2 উপর অল স্কোয়ার 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y 2 টু দি পাওয়ার 3x প্লাস 4y, অর্থাৎ মিলে গেছে। অতএব লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড, তো আমরা বলতে পারি কি জেড এক্স ওয়াই ইকুয়াল জেড ওয়াই এক্স। দেখাও যে কি, প্রমাণ করো যে, অর্থাৎ প্রুভড। আবার কোশ্চেনে একটু বাড়তি অংশ দিয়ে বলেছে এটি কার তত্ত্ব। আমরা জানি কি জেড এক্স ওয়াই ইকুয়াল জেড ওয়াই এক্স, অবশ্যই এটা কার তত্ত্ব, ইয়ং এর তত্ত্ব। মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। এবং ইহা ইয়ং এর উপপাদ্য বা ইয়ং এর তত্ত্ব, ইয়ং এর তত্ত্ব বা উপপাদ্য। কারণ আমরা শিখেছিলাম ইয়ং এর উপপাদ্য কি, জেড এক্স ওয়াই ইকুয়াল জেড ওয়াই এক্স বা জেড 1 2 ইকুয়াল জেড 2 1, যেটাই বলো এইভাবে শিখেছিলাম। বা এফ এক্স ওয়াই ইকুয়াল এফ ওয়াই এক্স, তো অবশ্যই এটা ইয়ং এর উপপাদ্য। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ যদি সমস্যা মনে করে থাকো অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও দেখানোর চেষ্টা করবো। সমস্যা হবে না, কারণ ইয়ং এর উপপাদ্য আমি 3-4টা অঙ্ক করে ফেলছি, আরও 2-1টা ক্লাস করে তারপরে আমি অয়েলের উপপাদ্যে চলে যাব। বিরক্ত হব না, বিভিন্ন কৌশলে ম্যাথমেটিক্যাল টার্ম কোশ্চেন আসছে বিধায় সব কৌশলে আমি যে ব্যতিক্রম যেগুলো আসছে একটু আলাদা সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি তোমাদের ভালোর জন্য। তো আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবা। ওকে, আল্লাহ হাফেজ।